হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আরও একটি ইমেজিং নোভা সেট আপ কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই কাস্টমাইজটি ফ্রেন্ডস আপনার জন্য খুবই সুপার ডুপার হতে যাচ্ছে। ফ্রেন্ডস, আজকের এই কাস্টমাইজটি আমি আপনাদেরকে কিছু ইউনিক ভিজিট দিয়ে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যদি এই কাস্টমাইজটি করতে চান তাহলে উইদাউট স্কিপ করে দেখবেন, কারণ ফ্রেন্ডস এই কাস্টমাইজের ছোট্ট ছোট্ট কিছু এডিটিং রয়েছে যেগুলো ফ্রেন্ডস আপনাদেরকে উইদাউট স্কিপ করে দেখতে হবে, না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। তারপর ফ্রেন্ডস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যদি এই ধরনের কাস্টমাইজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসম অসম কাস্টমাইজ নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনি নোভা লঞ্চার সম্পর্কে কিছু না জানেন তাহলে ফ্রেন্ডস উপরের আই বটনে একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখুন, দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেইড ভার্সনের। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও ফ্রেন্ডস উপরে আই বটন দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং লাইফ টাইমের জন্য আপনারা ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। তারপরে আপনাদেরকে সোয়াইপ আপ করে ফ্রেন্ডস একদম নেক্সটে চলে আসতে হবে। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। যখনই টিক মার্কে ট্যাপ করবেন আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো এরকম লং প্রেস করে করে এই হোম স্ক্রিনের সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান রিমুভ করে দিতে হবে, যেভাবে ফ্রেন্ডস আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে এবং ফ্রেন্ডস স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ইমেজিং একটি জিপ ফাইল ক্রিয়েট করেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। যেহেতু আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য দেখেন ফ্রেন্ডস এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন মারফতে আমি জিপ ফাইলটি আনজিপ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। তো আপনারা এই অ্যাপ্লিকেশন লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন ফ্রেন্ডস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করার সাথে সাথে আমাদের ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনি যখন জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনার সেই জিপ ফাইলটিকে খুঁজে আপনাকে আনজিপ করতে হবে। দেখেন বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল। এখানে অনেকগুলো ফাইল অ্যাপ্লিকেশন থাকার কারণে আপনারা কনফিউজ না হওয়ার জন্য আমি এখান থেকে জিপ ফাইলটিকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ফাইল দেখতেছেন ফ্রেন্ড, দি নোভা সেটআপ 7। তো এইটি জিপ ফাইল ফ্রেন্ডস, এটাকে আনজিপ করার জন্য এটার উপর ট্যাপ করুন। যখন এটা গ্রিন কালার হয়ে যাবে আবারও ট্যাপ করে দিন। সাথে সাথে এখানে একটি অপশন চলে আসবে এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করুন। সাথে সাথে বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি প্রতিটি ভিডিওর পাসওয়ার্ড কিন্তু স্ক্রিনে দিয়ে দিই আপনাদের সুবিধার্থে। তো আমি যেহেতু পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, দেখেন আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে এরকম সাকসেসফুলি একটি মেসেজ দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দি নোভা সেটআপ 7 বলে। তো এই ফোল্ডারটি আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা নোভা সেটআপ ব্যাকআপ ফাইল এই ফাইলটি পেয়ে যাবেন এবং ওয়ালপেপারটি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে, এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করে তারপরে এখানে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে
তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিন এখানে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন সাথে সাথে দেখবেন এখানে আরও একটি অপশন শো করতেছে, এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে যখনই আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন আপনাকে আবারও যা করতে হবে ফ্রেন্ডস, মোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসুন, আসার পরে ফ্রেন্ডস এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিসেট ব্যাকআপ। যখনই এখানে ট্যাপ করবেন আপনার ডাউনলোড অপশনটি ওপেন হয়ে যাবে। এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য ফ্রেন্ডস এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। আপনাকে আবারও এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে যে আপনার নবাব ব্যাকআপ বলে একটি ফাইল দেখতেছেন, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা এরকম হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে এখানে একটি ভিজিট দেখতে পারবেন। তো আজকের যে ভিজিটটি আমরা অ্যাড করতে যাচ্ছি এর জন্য ফ্রেন্ডস আপনাকে এখানে ট্যাপ করতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আবারও রিপিট করতেছি ফ্রেন্ডস, আপনারা উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তারপর ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে ওই অ্যাপ্লিকেশনটি যখন আপনারা ডাউনলোড ইনস্টল কমপ্লিট করে ফেলবেন, আপনারা যখনই KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। আমি এরো মার্ক দিয়ে দিয়েছি, আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর ফ্রেন্ডস এরকম যদি উপরে একটু হালকা সোয়াইপ আপ করেন তাহলে এখানে আপনারা ভিজিটটি দেখতে পারবেন। আর যদি শর্টকাট ভাবে আপনারা এই ভিজিটটি সার্চ করতে চান তাহলে এখানে সার্চে ট্যাপ করুন। তারপরে এই ভিজিটের নম্বরটি এখানে সার্চ করে দিন তারপরে ফ্রেন্ডস এখানে 24। যখনই আপনারা টাইপ করবেন সাথে সাথে ভিজিটটি এখানে দেখতে পারবেন। তারপরে আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম একটি পেজ চলে আসবে, আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। এই ভিজিটটি কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এখানে উপরে আপনারা ছোট্ট একটি লাইন দেখতেছেন, এইটাকে রিমুভ করে দিতে হবে। এর জন্য আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করতে হবে। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসুন, আসার পরে আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে শেপ বলে একটি অপশন দেখতেছেন, এখানে টিকমার্কের উইন্ডোতে টিকমার্ক করে দিন। তারপরে উপরে এখানে ডিলেটে ট্যাপ করে দিন, দেখেন এটা ডিলেট হয়ে যাবে। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে ফ্রেন্ডস আবার আপনাকে এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পর এখানে লেয়ারে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ডস এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে আপনাদেরকে রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 91। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে 100 সাইজটি দেখতেছেন 100 সাইজটিকে এখান থেকে রিমুভ করে এখানে আপনাদেরকে 311 এই সাইজটি নিয়ে নিতে হবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস উপরে এখানে 60 দেখতেছেন 60 দিয়ে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 1 2। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবে। এখানে যে নিচে আপনারা 0 দেখতেছেন 0টি এখান থেকে রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে -232 এই সাইজটি নিয়ে নেবেন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন, দেখেন আপনারা এই সাইজটি পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে একদম ব্যাগে চলে আসতে হবে। এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে আবারও গ্রুপটি ওপেন করে দেবেন। তারপর ফ্রেন্ডস সোয়াইপ আপ করে একদম নিচে আপনারা এখানে শেপ বলে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর উপরে এখানে দেখেন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন 440। তারপরে নিচে এখানে আপনারা 1 দেখতেছেন, এই সাইজটি এখান থেকে রিমুভ করে আপনাকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 5। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর উপরে যে ফ্রেন্ডস এখানে আপনারা 0 দেখতেছেন 0 জায়গায় ফ্রেন্ডস আপনাদেরকে এটা রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 50। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে এখানে আপনারা 200 দেখতেছেন ফ্রেন্ড 200 এর জায়গায় আপনাদেরকে এটা রিমুভ করে দিয়ে এখানে আপনাকে নিয়ে নিতে হবে 54। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে এখানে আপনারা সাইজটি দেখতেছেন 750, তো এখানে আপনাদেরকে এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে। দেখেন ফ্রেন্ডস এখানে সাইজটি নিয়ে নিতে হবে 1386 এই সাইজটি নিয়ে নেবেন। তারপর ওকেতে ট্যাপ করে দেবেন, দেখেন আপনারা এই সাইজটি পেয়ে যাবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে আবারও ফ্রেন্ডস আপনারা এখানে যে 0-র উপরে এখানে একটা ছোট্ট লাইন দেখতেছেন, এই লাইনটিকে এখন আমরা রিসাইজ করতে যাচ্ছি। এর জন্য মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে ফ্রেন্ডস আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে।
ওপেন করে দেওয়ার পর এখানে শেপ বলে একটি অপশন দেখতেছেন, শেপটি ওপেন করে দিবেন। তারপরে উপরে এখানে আপনারা দেখেন 4 দেখতেছেন, তো 4টাকে এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 5। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। নিচে এখানে আপনারা 200 দেখতেছেন, এই সাইজটিকেও আপনাদেরকে এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 220, এই সাইজটি নিয়ে নেবেন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর নিচে এখানে যে ফ্রেন্ডস আপনারা রাউন্ড একটি অপশন দেখতেছেন, এইটা এখন আমরা রিসাইজ করতে যাচ্ছি। এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, এই গ্রুপটি আপনাদেরকে ওপেন করে দিতে হবে, তারপরে শেপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা যে উপরে ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন 180, এইটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাকে নিয়ে নিতে হবে 218, এই সাইজটি নিয়ে নিতে হবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে নিচে এখানে আপনারা 55 দেখতেছেন ফ্রেন্ডস, 55 জায়গায় আপনাদেরকে এখানে 54, এই সাইজটি নিয়ে নিতে হবে। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। দেখেন ফ্রেন্ডস আপনারা এই সাইজটি পেয়ে যাবেন। তারপরে এখানে মিডিলে যে একটা টেক্সট দেখতেছেন ফ্রেন্ডস, আপনারা থাম্বনেইলে দেখেছিলেন এই টেক্সটের উপর আমার নামটি নিয়েছিলাম। তো যদি আপনি আপনার নিজের নামটি নিতে চান তাহলে ফ্রেন্ডস হালকা একটু মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে এখানে আসুন। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দিন। তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে এই টেক্সটটি এখান থেকে রিমুভ করে দিয়ে আমি এখানে ক্যাপিটাল লেটারে দেখেন আমার নামটা নিতেছি KAMIL। তো আপনি আপনার অনুযায়ী নিয়ে নিতে পারেন ফ্রেন্ডস। তারপরে এখানে টিক মার্কের উপরে এখানে টিক করে দেবেন। দেখুন যখনই টিক করবেন দেখেন ফ্রেন্ডস এখানে মানে ওই টেক্সটটি রিমুভ হয়ে আপনার নিজের নামটি চলে আসবে। তারপর ফ্রেন্ডস এখানে এরোতে একবার ট্যাপ করুন। দেখেন এই সাইজটি এতটুকু বড় করে দিবেন। যদি আপনারা আরও একটু বড় করতে চান তাহলে এখানে 52, এই সাইজটি নিয়ে নেবেন। যদি এটা কাস্টমটি আপনারা ফন্টটি চেঞ্জ করতে চান তাহলে ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন। এখানে আপনার অনুযায়ী যে কোনো একটি ফন্ট নিতে পারেন। তো দেখেন আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। তখন দেখেন ফ্রেন্ডস এটা দেখতে এইরকমই লাগবে, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে, উপরে যে এখানে আপনারা টাইমটি দেখতেছেন, তো টাইমটি আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি। তার জন্য ফ্রেন্ডস আমি মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু ব্যাকে চলে আসবো। আসার পর ফ্রেন্ডস স্ক্রল করে আপনারা একটু উপরে আসবেন। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। এখানে দেখেন ফ্রেন্ডস আপনারা টাইমটি দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে টাইমটিরও যদি ফন্টটি আপনারা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। আমি থাম্বনেইলে যে আপনাদেরকে কাস্টমাইজটি দেখেছিলাম সেম টু সেম ওই কাস্টমাইজটি দেখাচ্ছি। তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, এখানে ট্যাপ করে দিয়ে ফ্রেন্ডস এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এখানে আমি যে ফন্টটি ইউজ করেছিলাম সেই ফন্টটি আপনারাও চাইলে ইউজ করে দিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি এই ফন্টটি ইউজ করেছিলাম। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি এই ফোনটি ইউজ করেছিলাম। আপনারা এই ফোনটির উপর ট্যাপ করে দিবেন। দেখেন ফ্রেন্ডস এটা এখান থেকে রিসাইজ হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ড। তারপর ফ্রেন্ড দেখেন একটু হালকা একটু ব্যাগে আসুন। আসার পরে ফ্রেন্ড যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস এখানে সেভে ট্যাপ করে দিবেন। উপরে সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ব্যাক বাটনে ট্যাপ না করে এখানে হোম বাটনে ট্যাপ করবেন। এখানে এসে আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি যদি একদম সুন্দরভাবে এখানে কাস্টমাইজ না হয় তাহলে আবারও আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন ফ্রেন্ডস আমরা যে এখানে লাইনটি এটা কিন্তু রিসাইজ করেছিলাম, এটা কিন্তু হয় নাই। এর জন্য ফ্রেন্ডস আবারও এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এই শেপটি ওপেন করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস দেখেন এখানে যে আমরা সাইজগুলো কিন্তু রিসাইজ করি নাই, এর জন্য ফ্রেন্ডস এইটা একদম ওইদিকে চলে গেছে। তো এর জন্য এটাকে রিসাইজ করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে উপরে যে জিরো আছে জিরোটি রাখবেন। তারপরে নিচে এখানে দেখেন ফ্রেন্ডস এই সাইজটিকে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 34। তারপর ফ্রেন্ডস এখানে ওকে দিয়ে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে এখানে আপনারা জিরো আছে জিরো রেখে দিবেন। তারপরে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ডস এইটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাদেরকে এখান থেকে 67 এই সাইজটি নিয়ে নিতে হবে। তারপর ওকে দিয়ে ট্যাপ করে দেবেন। দেখেন ফ্রেন্ডস এটা মিডিলে চলে আসবে। ফার্স্ট অফ অল যখন আমরা এটা সেভ করেছিলাম তখন দেখছেন ফ্রেন্ডস এটা কিন্তু একদম নিচের দিকে চলে আসছে, দেখতে কিন্তু সুন্দর হয় নাই। এর জন্য আমি নিজেই করেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। যদি ফ্রেন্ডস আপনি এখানে সেভে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একদম যদি KWP যদি বের হয়ে যান তাহলে আবারও কিন্তু এখানে আপনি রিপিট আসার জন্য আবারও নতুনভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে এখানে হোম বাটনে ট্যাপ করে এখানে এসে আপনারা চেক করে দেখবেন আপনি যে আপনার মন মতন কাস্টমাইজটি করেছিলেন সেটা যদি এখানে ঠিক হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস আবার এখানে ট্যাপ করে আপনারা দেখেন এখানে কনফার্ম সেভ বাটনে ট্যাপ করে দিতে পারেন। এখন একটা জিনিস দেখেন ফ্রেন্ডস আমরা এখানে কনফার্মে সেভ করার পরও যখন হোম বাটনে ট্যাপ করব আর যদি বাই মিস্টেক এখানে আমরা টাচ করি তাহলে অটোমেটিকলি আমরা KWGটির মধ্যে চলে আসতেছি। তো যদি আপনি এটাকে সঠিকভাবে
ভাবে সেভ করতে চান তাহলে এরকম লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন, তারপরে ফ্রেন্ডস এখানে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে ননটি সিলেক্ট করে দিন, তারপরে উপরে সেভ বাটনে ট্যাপ করে দিন। এখন আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা এখানে এসে দেখতে পারবেন। এখন যদি বাই মিস্টেকলি এখানে ট্যাপও করেন তাহলে আপনারা ডাইরেক্টলি KWGটির মধ্যে যাচ্ছেন না। তো ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।